আপনি যা দেখতে চলেছেন তা ডিমন স্লেয়ারের সবচেয়ে ডিস্টার্বিং সত্য। জেনিৎসু একজন কাপুরুষ। ভুল। সে আসলে একটা টাইম বম্ব, এবং আমি এখনই প্রমাণ করব। কিন্তু প্রথমে আপারমন 6 এর মাথা কেটে পড়ে যাচ্ছে। কাইগাকো বুঝতেই পারে না কি হলো, কারণ জেনিৎসু এমন কিছু করেছিল যা সে জীবনেও করে নাই। সে অজ্ঞান হয়নি, কিন্তু কেন? কেন এই একবার সে সজাগ ছিল? এর উত্তর লুকিয়ে আছে তার শৈশবে, এবং সেই গল্পটা ভিডিওর মাঝখানে। সবাই বলে জেনিৎসু দুর্বল। ভুল। সবাই বলে সে ভাগ্যবান। আবারও ভুল। আসল সত্য, জেনিৎসুর পাওয়ার এতটাই ভয়ঙ্কর যে তার নিজের শরীর সেটা হ্যান্ডেল করতে পারে না। শুনতে পাগলের মতো লাগছে, তাই না? একটু পরেই প্রমাণ দেখাইতেছি, কিন্তু তার আগে এই 3টা ফ্যাক্ট সম্পর্কে জানুন যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। ফ্যাক্ট নাম্বার 1, জেনিৎসু মানুষের হার্টবিট শুনতে পায়। শুধু তাই না, সে বুঝতে পারে কে মিথ্যা বলছে, কে ভয় পাচ্ছে, এমনকি কে মরতে চলেছে। কল্পনা করুন, আপনি চারপাশে প্রতিটা মানুষের মৃত্যুর কাউন্টডাউন শুনতে পাচ্ছেন। আপনি কি সেটা সহ্য করতে পারবেন? এটাই জেনিৎসুর অভিশাপ। কিন্তু এটা তো শুরু মাত্র। ফ্যাক্ট নাম্বার 2, জেনিৎসু থান্ডার ব্রিদিং এর 6টা ফর্মের 5টাই শিখতে পারে নাই, কিন্তু যে একটা শিখেছে সেটাকে সে এমন লেভেলে নিয়ে গেছে যে সেটা থেকে বের হয়েছে 6টা নতুন ভেরিয়েশন। এবার প্রশ্ন, শুধুমাত্র একটা মুভ দিয়ে কিভাবে আপারমন হত্যা করা সম্ভব? উত্তরটা লুকিয়ে আছে তার ঘুমের মধ্যে, এবং এখানেই আসল টুইস্ট। ফ্যাক্ট নাম্বার 3, এটা শুনে আপনার মাথা ব্লাস্ট হয়ে যাবে। জেনিৎসু যখন জেগে থাকে সে তার ক্ষমতার মাত্র 10% ব্যবহার করতে পারে, কিন্তু যখন সে ঘুমায় 100%, না, এর চেয়েও বেশি। কারণ কি? কারণ তার সবচেয়ে বড় এনিমে তার নিজের মন, তার কনসিয়াস মাইন্ড। তার কনসিয়াস মাইন্ড তাকে আটকে রাখে, কিন্তু সাবকনসিয়াস সেটা একটা কিলিং মেশিন। এবং এখানেই গল্পটা ডার্ক হয়ে যায়, কারণ জিগোরু কাওয়াজিমা, জেনিৎসুর মাস্টার, একজন এক্স হাসিরা। তিনি জীবনে 2জন শিষ্য নিয়েছিলেন। একজন হলো কাইগাকু, যে পারফেক্ট ছিল, আর একজন জেনিৎসু, যে ছিল একটা ডিজাস্টার। কিন্তু জিগোরু জানতো এমন এক সিক্রেট যা আর কেউ জানতো না। জেনিৎসুর ভেতরে ঘুমিয়ে আছে এমন এক প্রাণী যার সামনে ডিমনরাও শিশু, এবং সেই প্রাণীকে জাগানোর দায়িত্ব ছিল জিগোরুর। কিন্তু ট্র্যাজেডি ঘটল, জিগোরু আত্মহত্যা করলেন। কেন? কারণ তার নিজের শিষ্য কাইগাকু ডিমন হয়ে গেছিল। এবং জেনিৎসু যখন এই খবর পেল, তখন যা ঘটলো তা এনিমে ইতিহাসে বিরল। জেনিৎসু কাঁদলো না, চিৎকারও করলো না, সে নীরব হয়ে গেল। এবং ঠিক সেই মুহূর্তে ভেতরের দানব জেগে উঠল, পার্মানেন্টলি। এখন প্রশ্ন হলো, এই নতুন জেনিৎসু কতটা শক্তিশালী? উত্তরটা এতটাই শকিং যে আমি নিজেও প্রথমবার জেনে হতবাক হয়ে গেছিলাম। 7th ফর্ম, ফ্লেমিং থান্ডার গড। এটা জেনিৎসু নিজে বানিয়েছে, শুনেই বোঝা যাচ্ছে এটা অর্ডিনারি কিছু না। কিন্তু এর স্পিড কেমন? 1 সেকেন্ডের 1,00,000 ভাগের 1 ভাগ। মানে আপনি পলক ফেলার আগেই জেনিৎসু আপনার চারপাশে 100 বার ঘুরে আসতে পারবে। কাইগাকু, আপারমন 6, যার নিজেরও স্পিড ছিল ইনসেন, কিন্তু সে দেখতেই পায়নি। একটা ফ্ল্যাশ, তারপর মাথা আলাদা। এবং এই সময় জেনিৎসু জেগেছিল, ফুলি কনসিয়াস, ফুলি কন্ট্রোল। মানে কি? জেনিৎসুর গল্পের সবচেয়ে গভীর মেসেজটা এখানে। এটাই তাকে হিরো বানিয়েছিল, মনস্টার না। জেনিৎসু প্রতিদিন ভয় পেত, প্রতিদিন কাঁদত, কিন্তু যখন তার সামনে কেউ অসহায় হয়ে পড়তো তখন সে তার জীবন দিতেও পিছপা হতো না। এটাই তাকে হিরো বানিয়েছিল। এখন প্রশ্ন, জেনিৎসুকে হাসিরা লেভেল নাকি তার চেয়েও বেশি? আমার মতে জেনিৎসু পিকে হাসিরা লেভেল ছিল, কিন্তু শুধু স্পিডে, পাওয়ার, এক্সপিরিয়েন্স, ভার্সিটিলিটি এসবে সে পিছিয়ে। কিন্তু একটা জিনিসে সে সবার থেকে এগিয়ে, আনপ্রেডিক্টেবিলিটি। আপনি রেঙ্গোকুর সাথে ফাইট করলে জানবেন সে কি করবে, গিওর সাথে ফাইট করলেও বুঝতে পারবেন, কিন্তু জেনিৎসুর সাথে আপনি জানবেন না সে কখন ঘুমিয়ে পড়বে, কখন জেগে থাকবে, কখন পাওয়ার শিফট করবে। এবং এটাই যুদ্ধের সবচেয়ে বড় ওয়েপন, ফেয়ার অফ আননোন। এখন সবচেয়ে কন্ট্রোভার্সাল প্রশ্ন, জেনিৎসু কি তানজিরোর চেয়েও বেশি ট্যালেন্টেড? আমি বলবো হ্যাঁ, কারণ তানজিরোর কাছে ছিল ডেডিকেশন, ট্রেনিং, হিনোকামি কাগোরা। সে হার্ডওয়ার্ক করে শক্তিশালী হয়েছে, কিন্তু জেনিৎসু তার ট্যালেন্ট ছিল ন্যাচারাল জেনেটিক লেভেল। তার সুপার হিউম্যান হিয়ারিং জন্মগত, তার স্পিড ট্রেনিং এর আগে থেকেই ছিল, তার থান্ডার ব্রিদিং এর অ্যাডাপ্টিবিলিটি ইউনিক। তানজিরো একটা জেম যাকে পলিশ করা হয়েছে, কিন্তু জেনিৎসু একটা ডায়মন্ড যেটা এখনো আদা অমসৃণ। এবং এখানেই টুইস্ট, জেনিৎসুর সবচেয়ে বড় শত্রু কে ছিল? ডিমন্স না, তার নিজের মন। একমত থাকলে কমেন্টে জানান। এখন ইমাজিন করুন, কি হতো যদি জেনিৎসু ছোট থেকেই কনফিডেন্ট থাকতো? কি হতো যদি সে সবসময় কনসিয়াস অবস্থায় লড়াই করতো? কি হতো যদি তার কোনো ভয় না থাকতো? তাহলে কি সে মোজানকেও একাই মারতে পারতো? আমি মনে করি সম্ভব, কারণ জেনিৎসুর অ্যাকচুয়াল সেলিং কেউ জানে না, সে নিজেও জানে না। এবং এটাই সবচেয়ে টেরিফাইং পার্ট, জেনিৎসু এখনো তার ফুল পটেনশিয়ালে পৌঁছায়নি। তো ভিডিওর একদম শুরুতে আমি বলেছিলাম জেনিৎসু কেন ডিমন স্লেয়ারের সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র। উত্তর হলো, তার কোনো লিমিট নাই। অন্য যোদ্ধারা জানে তাদের শক্তির সীমা কতটুকু, কিন্তু জেনিৎসুর বেলায় সেটাও জানা। সে যখন ঘুমায়
তার শরীর বায়োলজিক্যাল লিমিটস ভেঙে ফেলে, সুপার হিউম্যান রিফ্লেক্সেস আনলক হয়, ব্যথা অনুভব বন্ধ হয়ে যায়, ভয় পালিয়ে যায় এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে নিজেও জানে না পরবর্তীতে সে কি করবে। আর এটা যুদ্ধের সবচেয়ে ডেঞ্জারাস এলিমেন্ট, একজন যোদ্ধা যে তার নিজের নেক্সট মুভ প্রেডিক্ট করতে পারে না। এবং সেই জন্যই আমি বলি জেনিৎসু শুধু একজন কমিক রিলিফ ক্যারেক্টার না,